তুমি পারো দোকানে হিসাব করতে পারো। সো হ্যালো গাইস, এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আগে বলি সবাইকে গুড মর্নিং, সকালে শুভেচ্ছা জানাই। আজ চলে এসেছি টাইলসের দোকান। ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর টাইলস কী পছন্দ করছি কিচেন রুম ও বাথরুমের জন্য সব দেখাবো ফিনিশিং হওয়ার পর, এবং কাজের মাধ্যমে দুটোই একসঙ্গে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এবং কত করে মিস্ত্রি খরচা হচ্ছে, কত করে স্কোয়ার ফুট নিচ্ছে, সব ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন স্টার্ট করা যাক। সো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি খান মার্বেল টাইলসের দোকান যাওয়ার জন্য। আর আমরা এখন এই মুহূর্তে রাস্তায় রয়েছি। আর এই টাইলসের দোকান আসতে গেলে মাত্র 5 মিনিটের রাস্তা। আর এই রাস্তাটা চলেছে রাজগ্রাম মোড়ারই। আর সামনেই রয়েছে টাইলসের দোকান। দেখুন, এটা বিশাল বড় একটা দোকান। টাইলস মার্বেল সবই পাওয়া যাবে, এবং ঘরের যে ডেকোরেশনগুলো করা যায় সবই এখানে এর মধ্যে রয়েছে। খান মার্বেল অ্যান্ড টাইলস। দেখুন সামনে বর্ডার লেখা আছে। আর এইটা হচ্ছে দোকানের উপরের অংশ, মানে ভিতরে আছে, রয়েছে দোকানের ভিতরেই। আর এইদিকে চলে গেছে নলাটি, আর এইদিকে চলে গেছে মোড়ারই। আর এটা মানে দিয়া পার করে মহিলার গ্রামের মধ্যেই পড়ছে এই দোকানটা। আর এইটাই গেট, মেন গেট। সে দোকানে এসেছি আমরা দুজন, মা আর আমি। আর ইনি হচ্ছে দোকানের মালিক। তো আমাদেরকে টাইলসগুলো দেখাচ্ছে কোনটা ভালো মন্দ সবই। আর গাইস, এখানে অনেক টাইলস আছে বিভিন্ন রকমের, আপনারা দেখে বেছে যে বাছাই করে কিনবেন। আর খুবই সুন্দর টাইলস। তো বন্ধুরা, দোকানের মধ্যে অনেক টাইলস, সবই ভালো লাগছে। কোনটা নেব সেটাই ভাবছি। আর কোনটা লাগালে ভালো লাগবে সেটাই দেখছি আমরা। তো কোনটা পছন্দ করছি এবং কী মানে কত টাকা করে ধরছে বক্স সমেত সব ভিডিওর মধ্যে ডিসকাস করব। আর প্রত্যেকটা বক্সের মধ্যে 6টা করে টাইলস ভরা থাকবে। ফাইনালি গাইস, টাইলস পছন্দ হয়ে গেছে। কোন টাইলস নিলাম, কত করে বক্স হচ্ছে, যে একটা বক্সে 6টা করে থাকছে, আর একটা বক্স 295 টাকা করে বক্স। তো কোন টাইলসটা নিলাম আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, নাহলে কিছু বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আবারও বলছি অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর তো চলুন আপনাদেরকে দেখাবো আরও সব টাইলসগুলো, দাম দর ঠিক হচ্ছে, কোনটা কী বক্সের, তা লেখালেখি হচ্ছে। তো লেখালেখি হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো কোন টাইলসটা নিলাম, সব হিসাব করছে কত টাকা বাজেট হয়েছে। তো আপনাকে দেখাবো। ফাইনালি আমি আর একটা জিনিস দেখতে গেলাম, বেসিং, বাথরুমের জন্য একটা বেসিং দরকার। তো বাথরুম বেসিংয়ের জন্য আমি একটা ইগল বেসিং নিয়ে নিলাম। আর উপরেও দেখাচ্ছে একটা নর্মাল বেসিংগুলো দেখাচ্ছে, নর্মাল বেসিংটা নিলাম না। আর নর্মাল বেসিং নিতে গেলে অনেক ঝামেলা রয়েছে, তাই ইগল বেসিংটা নিলাম। কি হলে এক কোনায় দিয়ে ফিট হয়ে যাবে। তাই আমি নর্মাল বেসিংটা একবার দেখে এলাম কীরকম মানে আছে নর্মাল বেসিংটা। তো মোটামুটি বেশ খারাপ নাই, ভালোই আছে নর্মালটাও। তবে আমাকে ইগল বেসিংটা আরও ভালো লাগছিলো, তাই ইগল বেসিংটাই নিয়ে নিলাম। আর এগুলো হচ্ছে বেশ সুন্দর সুন্দর টাইলস। দেখুন ওই দেখুন নর্মাল বেসিংগুলো নিলাম না, আমি ইগল বেসিংটাই নিলাম। আর বাথরুমে মেজার জন্য পাশে যে টাইলসটা আছে দেখতে, তার পাশে ওটাই নিয়েছি, তো একই মডেলের। তো আমি এটাই খুব ভালো লাগছিলো, তাই বললাম মাকে বললাম এটা নিতে পারো। মা বলছে ওটা নিতে হবে না, পাশে যেগুলো নিবি, তার পাশেরটাই নিলাম। তো পাশে কি টাইলসটা নিলাম আপনাদেরকে সেটাও দেখাবো। আর বাথরুমে যে টাইলসগুলো লাগিয়েছি দেখুন, এইটা লাগিয়েছি বাথরুমের জন্য, তো খুবই ভালো লাগছিলো। তো আপনাদেরকে দেখাবো বাথরুমের টাইলস মেজার জন্য। দেখুন এইটা, তো এত সুন্দর টাইলসটা ভাবাই যায় না। আর মেজা কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো বাথরুমের টাইলসটা। আর এটা হচ্ছে রান্নাঘরের টাইলস। রান্নাঘরের টাইলসটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের বাথরুম পুরো কমপ্লিট, মানে কিছুটা কমপ্লিট হয়েছে। আর এটা কমপ্লিট করতে মিস্ত্রি নিয়েছে 10 টাকা করে স্কোয়ার ফুট, মানে 1 ফুটে 10 টাকা করে। তো ক ফুট হয়েছে ওগুলো লাস্টে হিসাব হবে। আর এই মেঝেতেও বসবে টাইলসগুলো, আপনাদেরকে মেঝের টাইলসটা তো দেখালাম। তো মেঝে কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে দেখাবো, পুরো হোম ট্যুর করাবো আপনাদেরকে আমাদের বাড়িটা কেমন হচ্ছে পুরো টাইলসে। তো আপনাদের পুরো ভিডিওটাও দেখাবো হোম ট্যুরটা। তো অবশ্যই
ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরো দেখবেন কেমন হচ্ছে না হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে জানলা লাগবে, আর এদিকে পুরোটাই বসবে মানে সবই টাইলস, আর এখানে বসবে কোমর পায়খানা। আর এই সাইডে রয়েছে গিজারের লাইনটা নিচে রয়েছে এইদিকে, এদিক দিয়ে জল বেরোবে। আর এদিকে তো ঝর্ণা ফর্ণা রয়েছে এই সাইডে। আর এই সামনে রয়েছে গেট, আর সামনের দিকে সিঁড়ি।